ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ কুকিং রেসিপিস। আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো এগ কারি। একদমই পুরো ঘরোয়া উপকরণে কয়েকটি উপকরণ দিয়ে একদম সুস্বাদু একটা রেসিপি। যারা ডিম খেতে পছন্দ করে না, এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, অনেক খেতে পছন্দ করবে সবাই। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার চ্যানেলে যারা নতুন তারা পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোর গায়ে একটু আমি এরকম চিড়ে নেব, যাতে এগুলোর ভেতরে মশলা ঢোকে। এখানে দেখুন আমি আলুগুলোকে কেটে নিয়েছি, মাঝ বরাবর কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রত্যেকটা ডিমগুলোকে আমি এমন করে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দেব। দেখুন সর্ষের তেলটাকে একটু নাড়িয়ে দেব। তেলটা অনেক গরম হয়ে এসেছে। এবার আলুগুলো আমি ভেজে নেব। এক এক করে আলুগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। এখানে আমি ডিমগুলোকে মশলা মাখিয়ে নিই। পরিমাণ মতো লবণ গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব, যাতে কড়াইতে দিলে অনেক সময় ফুটে আসে। এই লবণ হলুদ মাখিয়ে নিলে ফুটে আসার কোনো চান্স থাকবে না। আলুগুলো দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। সেই তেলেই আমি দিয়ে দেব ডিমগুলো আমি ভেজে নেব। এপিট ওপিট করে আমি ভেজে নেব ডিমগুলো। এবার কী মশলা লাগে চলুন আমি দেখে নিই। এখানে খুবই সিম্পল মশলা, আদা জিরা আর লঙ্কা বাটা, আর এখানে রসুন আর পেঁয়াজ বাটা। ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এবার ডিমগুলো দেখুন আমি বেশি ভাজিনি। এবার আমি নামিয়ে নেব। অনেক তো একঘেয়েমি ডিমের ঝোল খেয়েছেন এবার এইভাবে একবার রান্না করে দেখুন, সবাই খেতে পছন্দ করবে, ছোট থেকে বড়। এবার সেই তেলে কিছুটা তেল দিয়ে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। যতক্ষণ না মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নেব। তারপর দিয়ে দেব গোটা জিরেটা একটু হালকা লালচে হয়ে আসা অবধি নাড়িয়ে নেব। দিয়ে দেব মশলা বাটাগুলো, আদা জিরে লঙ্কা বাটা 2 চামচ দিয়ে দেবো, আর পেঁয়াজ রসুন বাটা 2 চামচ দিয়ে দেবো। এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি। বাটা মশলা রান্নায় একটু অন্য রকম স্বাদ হয়। এখানে মশলাটাকে আমি নাড়িয়ে নেব। এখানে দিয়ে দেবো 1/2 চামচ লবণ আর হলুদ গুঁড়ো। যেহেতু আমি আলু ভাজা আর ডিমের লবণ দিয়েছি, তাই সেই পরিমাণ মতো লবণটা দিতে হবে। দেখুন আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবার ভালো করে মশলার সাথে নাড়িয়ে নেব। দিয়ে দেব উষ্ণ গরম জল। আমি জলটা একটু সামান্যই দিয়েছি, যেহেতু এটা একটু গা মাখা হবে। এবার ঝোলটা যতক্ষণ না ফুটে আসছে, দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে এসেছে। এবার দিয়ে দেব ডিমগুলো। এক এক করে ডিমগুলো আমি দিয়ে দেব। এখানে আমি কিন্তু কোনো কালার বা কোনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু ইউজ করিনি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। মশলাটা আপনারা যতক্ষণ কষাবেন ততই ভালো হবে রান্না। আর বাটা মশলা দিলে তো আর কোনো কথাই নেই। দেখুন আমার কত সুন্দর ফুটে এসেছে। ডিমগুলো দিয়ে আমি 2 মিনিট রেখে দেব। 2 মিনিট ফুটিয়ে তারপরে এখানে দিয়ে দেব গরম মশলা 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়িয়ে নেব।
আপনারাও এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, ভাতের সাথে পুরো জমে যাবে। বর্ষার দিনে তো পুরো। এবার আমি নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে